স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা আজকে আলোচনা করব জিএসটি অর্থাৎ জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এবং সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একীভূত হয়ে 20টি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় একীভূত হয়ে তারা স্নাতক সম্মান শ্রেণী প্রথম বর্ষের ভর্তির জন্য বিজ্ঞপ্তি দিয়েছেন বা সার্কুলার দিয়েছেন 2020 এবং 21 শিক্ষাবর্ষে। তো আজকে আমরা প্রধানত দেখব এবং এটা নিয়ে প্রায় প্রথমবার মিটিং হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয়বারও মিটিং হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং 15 তারিখ অর্থাৎ 14 তারিখ এটা প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটির। সাধারণত কথা ছিল যে এটা হয়তো আরও গবেষণা করে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সার্বিক ইনফরমেশন বা তথ্য নিয়ে বিজ্ঞাপনটা প্রকাশ করা হবে। তারপরেও হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে জিএসটি অর্থাৎ ইউনিভার্সিটি ইন্টিগ্রেটেড অ্যাডমিশন সিস্টেম 2020 অর্থাৎ 2000 এই জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তির বিষয় খুঁটিনাটি প্রতিটা বিষয়ে আমরা দেখার চেষ্টা করব এবং আমরা একটু মেসেজটায় চলে যাই। মেসেজে যে আমরা একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে চলে যাই, আমাদের জিএসটি পেজে আমরা পরে ফিরে আসব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেজে আমরা একটু চলে যাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিএসটি, আমি একটু পেজটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে এই যে স্ক্রল করে দেখাচ্ছে যে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যের সমন্বয়ে গঠিত কোর কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত। এখানে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেজে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে তার একটা মেসেজ। প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, তারপরে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এখানে তার একটা আমরা চিত্র, তার একটা আমরা মেসেজ দেখতে পাচ্ছি। আমরা মেসেজটা ওপেন করে চট করে 2-1 মিনিটে একটু দেখে নেই। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যর সমন্বয়ে গঠিত কোর কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং এখানে বিভিন্ন বিষয়, এটা বোধহয় 4 ফেব্রুয়ারি তারিখে সকালে 11টায় ওটা এই সভাটা অনুষ্ঠিত হয়। আমরা একটু দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে কমিটির এখানে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা পূর্বের, যদিও এটা এর আগের তথ্য, আমরা নূতন তথ্য অলরেডি আমরা পেয়ে গেছি। তারপরে হচ্ছে আমরা একটু দেখি, এখানে বলছেন যে প্রাথমিক আবেদনের কোনো টাকার প্রয়োজন হবে না। এখানে শুধুমাত্র চূড়ান্ত আবেদন যারা করবে অর্থাৎ প্রাথমিক আবেদনের সিলেকশনের পরে যারা সিলেকশনে টিকে যাবে তারা চূড়ান্ত আবেদন করতে পারবে এবং চূড়ান্ত আবেদন যখন করবে তখনই তাদেরকে 500 টাকা করে লাগবে ভর্তি ফি এবং সেই তথ্য দেওয়া হচ্ছে। আমরা এখানে কত জিপিএ টিপিএ লাগবে যাবতীয় একটা ইনফরমেশন দেখতে পাচ্ছি। তারপরে আমরা একেবারে নূতন তথ্যটা দেখব এবং আমরা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে 20টি বিশ্ববিদ্যালয় একীভূত হয়েছে সেই 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বা ভর্তি কমিটির দায়িত্বে যারা আছেন তাদের আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যাই হোক, তাহলে আমরা এটা সম্পর্কে একটা মেসেজ পেলাম। এরপরে আমরা চলে যাই আমাদের মূল সাইট জিএসটি অর্থাৎ gstadmission.org অর্থাৎ gstadmission.org। এই পেজের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা অ্যাপ্লাই করবে। তো আমরা এখন যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে লেখাটা আমরা একটু পড়ি। লেখাটা হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে জিএসটি অর্থাৎ জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিভুক্ত 20টি যে বিশ্ববিদ্যালয় রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোর নাম এখানে অ্যাটাচ করা আছে, আমরা সবগুলোর নামও দেখব এবং একটি মাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে
সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে পারবে এবং প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি সমমানের পরীক্ষা শাখা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য মোতাবেক একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং দুটি পর্যায়ে আবেদন করতে হবে, যেটা আমরা একটু আগে বললাম। একটা হচ্ছে প্রাথমিক আবেদন আর একটা হচ্ছে চূড়ান্ত আবেদন। প্রাথমিক আবেদনের ভিত্তিতে চূড়ান্ত আবেদন যোগ্য হিসাবে বিবেচিত হবে। এবং এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আসলে প্রাথমিক আবেদন শুরু হবে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, অর্থাৎ 1/4/2021, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে এবং এপ্রিলের 15 তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। এবং আমরা দেখতে পাচ্ছি এপ্রিলের 23/4/2021, অর্থাৎ এপ্রিলের 23 তারিখে প্রাথমিক আবেদনের রেজাল্ট পাবলিশড হবে এবং যারা প্রাথমিক আবেদনের টিকে যাবে তারা আবার ফাইনাল অ্যাপ্লিকেশন চূড়ান্ত আবেদন করবে 24 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিলের 4 তারিখ থেকে এপ্রিলের 4 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত তারা ফাইনাল অ্যাপ্লাই করতে পারবে এবং এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জুনের 1 তারিখ থেকে জুনের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড করবে 1/6/2021 থেকে 10/6/2021 এবং ফাইনাল চূড়ান্ত আবেদন করবে 24/4/2021 থেকে 20/5/2021, অর্থাৎ এপ্রিলের 24 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে তিনটে ইউনিটে যুক্ত করা হয়েছে। একটা হচ্ছে সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ, মানবিক গ্রুপ এবং ব্যবসা শিক্ষা গ্রুপ। তাহলে আমরা ইউনিট এ দেখতে পাচ্ছি যে জুলাইয়ের 3 তারিখে ইউনিট এর অর্থাৎ সায়েন্স গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3/7 অর্থাৎ 3/7/2021। এরপরে হচ্ছে মানবিক শাখার জন্য, অর্থাৎ যেটাকে আমরা বি ইউনিট বলছি, সেই বি ইউনিট হচ্ছে 19/6/2021, অর্থাৎ জুনের 19 তারিখে বি ইউনিটের পরীক্ষা হবে এবং ব্যবসা শিক্ষার পরীক্ষা হবে জুনের 26 তারিখে, পরীক্ষা হবে 26/6/2021। তাহলে আমরা প্রাথমিক আবেদনের ডেট দেখেছি, প্রাথমিক আবেদন কত তারিখে প্রাথমিক আবেদনের ফলাফল দেওয়া হবে সেটাও আমরা দেখতে পেলাম। এরপরে হচ্ছে চূড়ান্ত আবেদন কত তারিখে থেকে কত তারিখ সেটাও আমরা দেখেছি এবং আমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে কত তারিখে এবং 3টা ইউনিটের কত তারিখে পরীক্ষা হবে। তাহলে আমরা মোটামুটি বিস্তারিত দেখেছি। আমরা একটু এই মেসেজটিতে একটু দেখি। ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি নির্দেশিকা প্রসপেক্টাস অত্যন্ত মনোযোগ সহকারে পড়া আবশ্যক। আমরা এবার প্রসপেক্টাসে যাব, প্রসপেক্টাসটা দেখব, এটা আমরা দেখব। তার আগে আমরা এখানে একটু যোগ্যতা, ন্যূনতম কি যোগ্যতা থাকতে হবে শিক্ষার্থীর। বিজ্ঞান শাখা ইউনিট এ আমরা বলছিলাম যে ইউনিট এতে কি যোগ্যতা থাকলে ইউনিট এতে প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে পারবে শিক্ষার্থীরা। এখানে বলছে যে বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল এইচএসসি, এই 3টা শাখা থেকে, অর্থাৎ জেনারেল বিজ্ঞান, মাদ্রাসায় যেসব শিক্ষার্থী পড়ছে তাদের বিজ্ঞান বিভাগ এবং ভোকেশনাল এইচএসসির তারা বিজ্ঞান শাখায় আবেদন করতে পারবে এবং এসএসসি হতে হবে 2016, 17, 18 সালের যদি কেউ এসএসসি পাস করে এবং 2019 সালে এবং 2020 সালে এইচএসসি সমমানের পরীক্ষায় মোট জিপিএ যদি 8 থাকে এবং তবে কোনো একটি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ, অর্থাৎ এসএসসিতে কোনোভাবে 3.5-এর নিচে নয় বা এইচএসসিতে 3.5-এর নিচে পেলে চলবে না এবং টোটাল জিপিএ হচ্ছে 8 এবং এটা পেলেই সে কি করতে পারবে, বিজ্ঞান ইউনিট এতে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ইউনিট বি এর বিষয়টা হচ্ছে 2016, 17, 18 সালে যাদের এসএসসি পাস এবং 2019-20 সালে এইচএসসি পাস যাদের এবং তাদের জিপিএ টোটাল হচ্ছে 7 এবং তবে কোনোটিতে প্রাপ্ত জিপিএ 3.5-এর নিচে নয়, অর্থাৎ এসএসসি বা এসএসসি কোনোটিতে 3 নিচের নামা যাবে না। এবং মানবিক শাখায় কারা আবেদন করতে পারবে, জেনারেল লাইনের মানবিক এবং মাদ্রাসায় যারা সাধারণ শ্রেণীতে পড়ে, তারপরে হচ্ছে মাদ্রাসায় যারা মুজাব্বিদ
এবং সঙ্গীত গার্হস্থ্য অর্থনীতি, সঙ্গীতে বা গার্হস্থ্য অর্থনীতিতে অথবা ইসলামিক স্টাডিজে যারা পড়ছে। তারপরে বাণিজ্য শাখায় হচ্ছে বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এবং এইচএসসি যেটাকে আমরা বলে থাকি ব্যবসা ব্যবস্থাপনা, এবং ডিপ্লোমা ইন কমার্স। তাহলে তারা বাণিজ্য শাখায় সেই ইউনিটে ফর্ম তুলতে পারবে বা আবেদন করতে পারবে, আমরা যদি যেভাবেই বলি না কেন। এবং একইভাবে এখানে বলা হচ্ছে যে জিপিএ 7.5 টোটাল থাকতে হবে, এবং তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3.5-এর নিচে নয়। তাহলে আমরা এবার ভর্তি নির্দেশিকা প্রসপেক্টাসটা ডিটেলস দেখব, কিন্তু প্রসপেক্টাসটা দেখার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের নামের তালিকাটা আমরা একটু দেখে নিই, যে কোন 20টি বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে, এবং সেই 20টি বিশ্ববিদ্যালয়ের নাম আমরা একটু দেখব। জগন্নাথ ইউনিভার্সিটি, যেখানে মূল মিটিংটা হয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভর্তি সংক্রান্ত একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। তো জগন্নাথ ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি, তারপরে খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জাতীয় কবি নজরুল ইউনিভার্সিটি, তারপরে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি, এবং শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাজি দানেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে হচ্ছে মাওলানা ভাসানী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নোয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে হচ্ছে রাঙ্গামাটি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং ফজিলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তাহলে এই বিশ্ববিদ্যালয়, টোটাল 20টি বিশ্ববিদ্যালয়গুলো একই সঙ্গে পরীক্ষা হবে, অর্থাৎ একই সঙ্গে ভর্তি পরীক্ষা হবে। এখানে যারা সিলেক্টেড হবে তারাই ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে। এখন আমরা একটু প্রসপেক্টাসে চলে যাই। আমরা যদি এখানে প্রসপেক্টাসে ক্লিক করি, এখানে প্রসপেক্টাসে ক্লিক করলে আমাদের এই পেজটা চলে আসে। তাহলে আমরা এই পেজটা আমরা কি করব, এখান থেকে একটু বড় করে আমরা দেখতে চাই এই পেজটা, একটু বড় করে আমরা দেখি, বড় করে। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা আরও ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো জিএসটি ভর্তি বিজ্ঞপ্তিতে আমরা ডিটেইলসটা একটু দেখার চেষ্টা করব, যদি একটু সময় বেশি নিচ্ছি। তারপরে বোধহয় তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সম্পূর্ণ A to Z একটু ভালো করে, তোমরা যারা আবেদন করবে তারা একটু ভালো করে যদি দেখো, তাহলে তোমাদের ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু পড়ে যাই। 2021 শিক্ষাবর্ষে জিএসটি ভর্তি পদ্ধতির আওতায় 20টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা আমরা আগেই দেখেছি। এবং শিক্ষার্থীরা একটিমাত্র, আমরা বারবার বলছি যে একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যে কোনো বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে ভর্তির সুযোগ পাবে। প্রত্যেকটি শিক্ষার্থীকে তার এইচএসসি বিজ্ঞান বা মানবিক বাণিজ্য সংশ্লিষ্ট একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার এইচএসসি বা সমমানের পরীক্ষার বিভাগ বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সংশ্লিষ্ট একটিমাত্র ভর্তি পরীক্ষায়, তারা যে বিভাগ থেকে আসুক না কেন, একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 2টি পর্যায়ে আবেদন করবে, প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদন, যেটা আমরা দেখেছি। প্রাথমিক আবেদন 2000, যেটা আমরা একটু আগে দেখলাম যে 2016 থেকে 18 এসএসসি এবং 19-20, তার মানে হচ্ছে এবার যারা তোমরা 20 সালে পাশ করেছো তোমরা, এবং গত বছরেও যারা এক বছর গ্যাপ দিয়েছিলে যারা, অর্থাৎ 2019 সালে যারা পাশ করেছো এখনও ভর্তি হওনি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে এই সুযোগটা হয়তো পরবর্তী সেকশন থেকে আর থাকবে না, অর্থাৎ যে বছর এইচএসসি পাশ করবে সেই বছরই ভর্তি হতে হবে, যে ক্ষেত্রগুলোতে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি আসলে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু পড়ে যাই। এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, যেটা আমরা একটু আগে দেখলাম, এ লেভেল বা অন্যান্য সমমানের পরীক্ষায় সমমান এখন হচ্ছে এ লেভেল, বা আমরা যদি কেউ বিদেশ থেকে পড়াশোনা করে আসি
এসএসসি বা এইচএসসি সমমানের তাদের সমমান নির্ধারণের জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন হবে। সেই অনুমোদন সাপেক্ষেই তারা মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো উত্তীর্ণ শিক্ষার্থীরা কেবল ভর্তি পরীক্ষার জন্য বলছেন যে প্রাথমিক আবেদন করতে পারবে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান শাখা হতে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এ, বি ও সি ইউনিটে আবেদন করতে পারবে। আমরা এখানে বলছেন যে চূড়ান্ত আবেদন, প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রতিটি ইউনিটে চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে এবং সেই নির্বাচনটা কিভাবে হবে সেটা আমাদের কাছে এখন খুব গুরুত্বপূর্ণ। চূড়ান্ত আবেদনের মেধাক্রম প্রস্তুত পদ্ধতি নিম্নে প্রদত্ত হলো। কিভাবে চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থীদের বাছাই করা হবে প্রাথমিক থেকে, সেই বিষয়টা আমরা এবার একটু খুব গুরুত্বপূর্ণভাবে খুব ভালোভাবে মনোযোগ দিব। সেটা হচ্ছে বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখা এবং মানবিক শাখা। বিজ্ঞান শাখায় হচ্ছে এইচএসসিতে তোমরা যতটুকু যত জিপিএ পেয়েছো তার 60% এবং এসএসসিতে যত জিপিএ পেয়েছো তার 40% এবং মার্কের ক্ষেত্রেও এইচএসসিতে যত মার্কস পেয়েছো তার 60% এবং এসএসসিতে যত মার্কস পেয়েছো তার 40% হিসেব করা হবে। এটা হলো একটা প্রসেস। সেকেন্ড প্রসেস এটা। থার্ড প্রসেস হচ্ছে বিজ্ঞান শাখার জন্য এইচএসসিতে ফিজিক্সে কত জিপি পেয়েছো অর্থাৎ গ্রেড পয়েন্ট পেয়েছো এবং কত মার্কস পেয়েছো সেটার একটা হিসাব। তারপরে হচ্ছে এইচএসসি কেমিস্ট্রিতে যত জিপি গ্রেড পয়েন্ট পেয়েছো সেটার একটা হিসাব এবং কত মার্কস পেয়েছো সেটার একটা হিসাব। তাহলে কি হচ্ছে যে এই 6টা প্রসেস 1 2 3 4 5 6 অর্থাৎ এই 6টা প্রসেসে শিক্ষার্থীদের প্রতিটা ইউনিটের জন্য প্রায় 1.5 লাখ স্টুডেন্ট রাখা হবে, সেটা এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অর্থাৎ 1.5 লাখ স্টুডেন্ট রাখা হবে আর বাকিদের যারা এই ক্রাইটেরিয়ায় আসবে না, যা পিছিয়ে পড়বে তারা প্রাথমিক আবেদন থেকে বাদ পড়বে। আর বাণিজ্য শাখার ক্ষেত্রে আমরা যেটা দেখি একইভাবে জিপিএ যারা এইচএসসিতে 60% পেয়েছো, জিপিএ এইচএসসিতে যা পেয়েছো তার 60% হিসাব করা হবে এবং এসএসসিতে যা পেয়েছো তার 40% হিসাব করা হবে এবং মার্কের ক্ষেত্রেও এইচএসসিতে যত মার্কস পেয়েছো তার 60% হিসাব করা হবে এবং এসএসসিতে যা পেয়েছো তার 40% এবং এইচএসসি বাংলায় যত পয়েন্ট পেয়েছো এবং যত মার্কস পেয়েছো সেটার হিসাব এবং এইচএসসি ইংরেজি যত মার্কস এবং পয়েন্টস পেয়েছো সেটার হিসাব এবং মানবিক শাখার ক্ষেত্রে একইভাবে অর্থাৎ বাংলা, ইংরেজি। তোমরা হয়তো বাংলা এখানে দেখেছো, তোমরা বাণিজ্য শাখা এবং মানবিক শাখায় বাংলা, ইংরেজিটিকে প্রাথমিক বাছাইয়ের জন্য বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখানে একটা বিষয় লেখা আছে সেটা আমাদের একটু গুরুত্ব সহকারে দেখি যে উল্লেখিত সর্বোচ্চ 6 সর্টিং ক্রাইটেরিয়া অর্থাৎ 6টা প্রক্রিয়া। একটা হচ্ছে জিপিএ টোটাল, মার্কস টোটাল এবং সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বাণিজ্য শাখা মানবিকের জন্য বাংলা, ইংলিশ। অর্থাৎ এই যে 6টি প্রসেস 1 2 3 4 5 6 এখানে নম্বরিং দেওয়া আছে যে 6টি প্রসেস ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাক্রম প্রস্তুত করা হবে এবং যেটা আগে আমি বলেছি যে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ 1.5 লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যদি কোনোটা বিজ্ঞানে যদি দেখা যায় যে প্রায় 3 লাখ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে তাহলে তাদেরকে 1.5 লাখ রাখা হবে। এই মেধাক্রম অনুযায়ী যারা এগিয়ে থাকবে তাদেরকে 1.5 লাখ শিক্ষার্থীদের বিজ্ঞানে রাখা হবে, বাণিজ্যে 1.5 লাখ রাখা হবে এবং মানবিকে 1.5 লাখ রাখা হবে, সেটা বলা হচ্ছে। নির্ধারিত সময়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যে সময়টা আমরা উল্লেখ করেছি সেটা প্রাথমিক আবেদনে সিলেক্ট হওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত, যদি কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন শিক্ষার্থীরা সমাপ্ত না করে বলা হচ্ছে অন্যথায় পরবর্তী মেধাক্রম হতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হবে এবং প্রতিটি ইউনিটের আবেদন ফি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাথমিক আবেদনে কোনো টাকার প্রয়োজন হবে না। দ্বিতীয় আবেদন, সেকেন্ড আবেদনের অর্থের প্রয়োজন, অর্থাৎ 500 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ সবথেকে বেশি বহুল প্রচার জনপ্রিয় এই 3টি সবথেকে বেশি মানুষ ব্যবহার করে এবং এর মাধ্যমে প্রদান করা যাবে। চূড়ান্ত আবেদন পদ্ধতি বিস্তারিত সময় জিএসটি এর অ্যাডমিশন টেস্টের ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে আমরা দেখেছি, কোন ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে তাহলে আমরা
চূড়ান্ত আবেদনের সময় শিক্ষার্থীকে 31টি পরীক্ষা কেন্দ্র মধ্যে এই বিষয় এখন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ 31টি পরীক্ষা কেন্দ্র থাকবে এবং সেখানে ন্যূনতম 5টি কেন্দ্র চয়েস করতে হবে, একটি কেন্দ্র চয়েস করলে হবে না, ন্যূনতম 5টি কেন্দ্র চয়েস করতে হবে এবং কার কোন কেন্দ্রে, কোন শিক্ষার্থীর কোন কেন্দ্রে পড়বে সেটা নির্ভর করবে। যেমন কেউ খুলনায় বাড়ি, তার খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে হয়তো তার পড়ার সম্ভাবনা খুব বেশি, কারণ অর্থাৎ তার বাড়ি থেকে দূরত্ব, অর্থাৎ তার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এইচএসসি যেখানে পড়াশোনা করেছে সেই জায়গা থেকে তার দূরত্ব কতটুকু এবং সেই বিষয়গুলো বিবেচনা করে তারপরে এই কেন্দ্র সিলেক্টেড করা হবে। কিন্তু কেন্দ্র সিলেক্ট করা হবে এবং সেটা কি প্রক্রিয়া সেটা আমরা বিস্তারিত দেখব। বলছে যে ন্যূনতম 5টি কেন্দ্র পছন্দের তালিকায় রাখতে হবে, একটি কেন্দ্র হলে একটি কেন্দ্রেই যে দেওয়া হবে বা সিলেক্টেড হবে তার কোনো নেই, সে যে কারণে 5টি কেন্দ্রেই তাকে সিলেক্ট করতে হবে এবং এইচএসসি সমমান কোর্সের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পাশের বছর, সংশ্লিষ্ট বিষয়াদি বিবেচনাপূর্বক নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্র নির্ধারণী স্কোর, অর্থাৎ সে কোন কেন্দ্রে পরীক্ষা দিবে সেটার জন্য একটা স্কোরিং করে তাকে কেন্দ্র সিলেক্টেড 5টি সিলেক্ট করলে সেখান থেকে হয়তো একটি পরীক্ষা কেন্দ্র তাকে দেওয়া হবে। সর্বোচ্চ 100 মার্কে এটা নির্ধারণ করা হবে, সেটা হচ্ছে স্কুল কলেজের অবস্থান, অর্থাৎ আমি আবারও বলছি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণী স্কোর। সর্বোচ্চ 100 এই হিসাব বের করে যে সব থেকে আগানো থাকবে সে হয়তো তার কাঙ্ক্ষিত প্রথম সিলেকশন যে কেন্দ্র করেছেন সেই কেন্দ্রে সে পড়বে। তারপরে বলছে যে স্কুল কলেজের অবস্থান, কেন্দ্র হতে দূরত্ব, এটার উপরে সর্বোচ্চ 40 মার্কস পাবে। প্রাপ্ত নম্বর এসএসসি এইচএসসি এটার উপরে সর্বোচ্চ 40 মার্কস এবং পাশের বছর সে কোন সালে পাশ করেছে, 2019-এ না 2020 সালে। 2019-এ হলে তার এইচএসসি যদি 2019-ও হয় তাহলে তার স্কোর কমে যাবে 5 স্কোর এবং 2020 হলে তার স্কোর বাড়বে 10 স্কোর। এবং ছেলেদের ক্ষেত্রে স্কোর কমিয়ে দেওয়া হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 10 স্কোর ধরা হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে সাধারণত মেয়েরা অনেক দূরে যে পরীক্ষা দেওয়ার থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান বা বাড়ির কাছে পরীক্ষা দিতে পারলেই তার জন্য বেটার হয় সব থেকে, যে জন্য এটা হয়তো স্কোরটা করা হয়েছে। তারপরে হচ্ছে প্রাপ্ত স্কোর ও কেন্দ্রের পছন্দ ক্রমের ভিত্তিতে প্রতিটি শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হবে এবং নির্ধারিত পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই, যেটা সিলেক্টেড হবে সেটাই কোনো ধরনের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না। ভর্তি পরীক্ষার পরীক্ষা ও ফলাফল, আমরা এটা আর একটু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা একটু দেখি আমরা। প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রতিটি ইউনিটের 1 ঘন্টা 30 মিনিট 120 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো ইউনিটের ABC পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমূহ ভর্তির জন্য বিবেচিত হবে। ভর্তি পরীক্ষার বিষয়সমূহ নিম্নে প্রদত্ত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে 120 নম্বর তো না, বোধহয় খুব এখানে বলা হচ্ছে এই 100 নম্বরের, তাহলে এই 20 নম্বর বোধহয় জিপি এর উপরে একটা স্কোরিং করা হবে, সেজন্য এটা 120 বলা হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 100 নম্বর 100, কিন্তু এটা হয়তো জিপি এর যে স্কোরিং সেটার জন্য হয়তো 20 মার্কসের জন্য বলা হচ্ছে এবং পরীক্ষা হবে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। তাহলে এবার আমরা দেখব যে কোন ইউনিট থেকে কোন কোন বিষয় আসবে। সেটা হচ্ছে এই ইউনিটে মানবিক, অর্থাৎ এই ইউনিটে বিষয় হচ্ছে বাংলা 40 নম্বর থাকবে, ইংরেজিতে 35 নম্বর থাকবে, আইসিটিতে 25 নম্বর থাকবে, মোট 100 নম্বর থাকবে পরীক্ষা। এবং বিতে বাণিজ্য, অর্থাৎ বাণিজ্য ইউনিটে হিসাব বিজ্ঞান থাকবে 25, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় থাকবে 25, বাংলায় থাকবে 13, ইংরেজিতে 12, আইসিটিতে 25, টোটাল 100 থাকবে, 100 মার্কের। অর্থাৎ এই বিষয়গুলোর উপর থেকে নম্বর থাকবে, অর্থাৎ প্রশ্ন থাকবে এবং মোট 100 মার্কের থাকবে। এবং সি ইউনিটি বিজ্ঞানের কথা বলছেন যে পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, বাংলায় 10, ইংরেজিতে 10 এবং এখানে বলছে 3টি বিষয় দেওয়া হয়েছে, গণিত, জীববিজ্ঞান, আইসিটি। এই 3টি বিষয় থেকে যে কোনো 2টি বিষয়ের উত্তর দিতে হবে, যে কোনো 2টি বিষয়, এটা 20 করে থাকবে
অর্থাৎ 20-20 40 থাকবে, সর্বমোট 100। এবং এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, যেহেতু এখানে যে কোনো দুটি চয়েস করতে পারবে, তিনটি চয়েস করতে পারবে না, কাজেই গণিত এবং জীববিজ্ঞান নিলে কি হবে, কোন কোন বিষয় পড়তে পারবে, বা জীববিজ্ঞান আইসিটি নিলে কোন কোন বিষয় পড়তে পারবে, বা গণিত এবং আইসিটি নিয়ে পরীক্ষা দিলে কোন কোন বিষয় পড়তে পারবে, তার একটা নির্দেশনা দেওয়া আছে। ঐচ্ছিক বিষয় গণিত, আমরা প্রথমে আসি যে গণিত এবং জীববিজ্ঞান নিলে সে কোন কোন বিষয় পাবে। গণিত ও জীববিজ্ঞান বিষয়ের উপর উত্তর প্রদান করলে বিজ্ঞান শাখায় সংশ্লিষ্ট সকল বিষয় ভর্তির জন্য বিবেচিত হবে। বিজ্ঞান শাখায় যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় ভর্তির জন্য বিবেচিত হবে। যদি সে জীববিজ্ঞান এবং আইসিটি অর্থাৎ গণিত এবং জীববিজ্ঞান নিলে সে সবগুলোই পারবে, এবং যদি এ দুটো বিষয় পরীক্ষা দিতে না চায়, সে গণিত ও জীববিজ্ঞান ও আইসিটি বিষয় পরীক্ষা দিতে চায়, তাহলে শুধুমাত্র বায়োলজিক্যাল সায়েন্স, যেমন উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, এগ্রিকালচার, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি সায়েন্স, যেমন ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, এই বিষয়গুলো ভর্তির জন্য বিবেচিত হবে। আর যদি শুধু সে গণিত এবং আইসিটি বিষয়ের উত্তর প্রদান করলে ক্ষয়ের উল্লেখিত বিষয়গুলো ব্যতীত বিজ্ঞান শাখার সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলো পারবে। যেমন হতে পারে সে পদার্থতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে যে বিষয়গুলো উল্লেখ আছে সেই বিষয়গুলো সে পাবে না, সে বিষয়গুলোতে ভর্তি হতে পারবে না, যেটা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, এগ্রিকালচার, বায়োকেমিস্ট্রি বা কেমিক্যাল সায়েন্স, যেটাকে আমরা বলছি ফার্মাসি বা বায়োকেমিস্ট্রি, এই বিষয়গুলো সে পাবে না। যদি সে গণিত ও আইসিটি বিষয়ে উত্তর প্রদান করে, তাকে এই বিষয়গুলো পাওয়ার জন্য তাকে বায়োলজি, জীববিজ্ঞান এই অপশনটা চয়েস করতে হবে তাকে। তো যাই হোক, এটা একটা অব্লিগেশন, আমরা এই বিষয়ে এই ব্যতিক্রমটা আমরা একটু দেখলাম, এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। পরবর্তীতে আরও তথ্য প্রদান করা হবে, এবং আমরা একটু দেখি পরীক্ষার সময়সূচি কখন পরীক্ষাটা হবে, এবং কখন পরীক্ষা হবে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে 12 হতে 13, অর্থাৎ মানবিক যে ইউনিটটা আছে, আমি একটু এটা এইভাবে উল্লেখ করি যে মানবিক যে ইউনিটটা আছে সেটার পরীক্ষা হবে জুনের 19 তারিখে, এবং বাণিজ্য যে ইউনিট আছে সেই ইউনিটের পরীক্ষা হবে জুনের 26 তারিখে, এবং বিজ্ঞানের যে ইউনিট আছে সেই ইউনিটের পরীক্ষা হবে জুলাইয়ের 3 তারিখে। এবং গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমরা আগেও দেখেছি। প্রাথমিক আবেদন হবে 1 থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত, এবং ফলাফলটা দেওয়া হবে এপ্রিলের 30 তারিখে, অর্থাৎ 23/4/2021, এবং চূড়ান্ত আবেদনের জন্য আবেদন করতে হবে 24 অর্থাৎ এপ্রিলের 24 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত, এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে জুনের 1 তারিখ থেকে জুনের 10 তারিখ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবং আমরা জানি যে জুনের 19 তারিখে পরীক্ষা হবে একটা মানবিকের ইউনিটের, এবং বাণিজ্য ইউনিটের পরীক্ষা হবে 26 তারিখে, এবং বিজ্ঞানের পরীক্ষা হবে জুলাইয়ের 3 তারিখে। বিজ্ঞানের যে ইউনিট সেই ইউনিটের পরীক্ষা হবে। এবং এখানে একটু শেষের লেখাটা দেখতে পাচ্ছি যে প্রতিটি ইউনিটের পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করে জিএসটি অ্যাডমিশন টেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জিএসটি এর প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তির বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের শর্ত উল্লেখ সহ দরখাস্ত আহ্বান করবে। শুধুমাত্র জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে, এবং ইউনিট ভিত্তিক মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো নিজ ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। অর্থাৎ ভর্তি প্রক্রিয়াটা এক একটা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ব্যবস্থাপনায় হবে, এবং ওই বিশ্ববিদ্যালয় বিষয়গুলো অর্থাৎ এই জিএসটি অ্যাডমিশনের যে ফলাফল এবং জিএসটি অ্যাডমিশনের এই ফলাফলের এই তালিকা থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে সব ডিপার্টমেন্ট আছে, যেসব বিষয়ের যে নিজস্ব শর্ত আছেন সেই শর্ত ফিল আপ করেই তারা এখান থেকে মেধাক্রম অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের জন্য তারা ভর্তি বিজ্ঞপ্তি বা আলাদাভাবে তারা সেই নিয়মটা প্রকাশ করবে। কিন্তু তাকে অবশ্যই জিএসটির অ্যাডমিশনে এই মেধা তালিকা থেকে নিতে হবে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, ওই শিক্ষার্থীকে ভর্তির জন্য কল করবেন। তো যাই হোক, আমরা তাহলে বিস্তারিত বলা যায় যে বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা আলোচনা করলাম। আশা করছি আমাদের প্রিয় বন্ধুরা তোমরা বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে অবগত হলে। এখানে আরেকটা বিষয় বলার, সেটা হচ্ছে আমরা যে জিএসটির যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজে আমরা
এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট অ্যাপ্লিকেশন, আমরা স্টার্ট অ্যাপ্লিকেশনে যেটা এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, এই বাটনে আমরা ক্লিক করলে এরকম একটা ফিচার দেখতে পাবো। এবং সেক্ষেত্রে এই যে রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার দিতে হবে, পাসিং ইয়ার, বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, এসএসসির যাবতীয় ইনফরমেশন দিতে হবে। তারপরে একটা নম্বর, তাকে নিজস্ব একটা মোবাইল, স্টুডেন্টের ফোন নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে এখানে একটা ক্যাপচার মতো একটা ক্যালকুলেশন থাকবে যে 4+3 বা অন্য কোনো ডিজিট আসতে পারে, তাহলে এখানে আমরা একটা ক্যালকুলেশন করে 7 লিখে দিব। তারপরে সার্চে এখানে ক্লিক করার পরে তার যাবতীয় ইনফরমেশন আসবে। তারপরে অ্যাপ্লিকেশনের মূল ফর্মে তার সব তথ্য দেখাবে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপ্লিকেশন সমাপ্ত হবে। তাহলে এই বিষয়ে এই জিএসটির এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি প্রক্রিয়া, 20টি বিশ্ববিদ্যালয়, এই সংক্রান্ত আরও কোনো আপডেট তথ্য থাকলে আমাদের প্রিয় শিক্ষার্থীদের বন্ধুদের তাৎক্ষণিকভাবে আমরা ভিডিও মেক করে এই ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তোমরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছেন সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে। এবং লেটেস্ট আপডেট এবং অথেন্টিক তথ্য, আমরা যেটাকে বলে থাকি, খুব নির্ভরযোগ্য তথ্য দিয়ে ভিডিও মেক করা হয়। এবং তোমরা প্রিয় তোমাদের বন্ধুদের নিকট এগুলো, এই ভিডিওগুলো শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তো তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রত্যাশা সবার পূরণ হোক। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বলে এটা বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।